আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাণপ্রিয় ভিউয়ার্স এন্ড সাবস্ক্রাইবার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা এমন চমকপ্রদ জিনিস নিয়ে আসলাম যে এই কাজটি করার সাথে সাথে আপনারা রেজাল্ট পাবেন। কখন করবেন, কোন দিন করবেন, কী বারে করবেন, কোন সময় করবেন, করলে কি ফল পাবেন, কি হবে, সব কিছু বলে দিচ্ছি। একটু ধৈর্য ধারণ করে ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই কাজটা একবারে সোজা। তার জন্য আমি আপনাদেরকে বলছি। তো ধরুন, মনে করেন আপনার প্রেমিকা আপনার সাথে প্রেম করছে, চলে গেছে। আপনার ওয়াইফ আপনার সাথে দীর্ঘদিন সংসার করছে, রাগ করে চলে গেছে। ধরুন আপনার ভাই আপনার সাথে রাগ করে চলে গেছে। ধরুন আপনার মা রাগ করে আপনার কাছ থেকে এমনি রাগ করে চলে গেছে, বা আপনার ছেলে আপনার কাছ থেকে রাগ করে চলে গেছে। এরকম হতে পারে না? তো এরকম ধরুন হয়েছে যে এই নকশাটার মাধ্যমে বইতে দেওয়া আছে যে নিয়মে, সেই নিয়মে কাজ করলে কিন্তু হয় না। আপনারা ট্রাই করে দেখতে পারেন, বইতেও এরকম নিয়ম দেওয়া আছে, কিন্তু এরকমের হবে না। এই কাজটি আপনাকে করতে হবে, আমি বলে দিচ্ছি, যে কোনো সোমবারে করবেন। সোমবার ছাড়া হবে না, সোমবার। এখন কোন দিকে ফিরে করবেন? অবশ্যই পশ্চিম দিকে ফিরে করবেন। ক্যাবলামুখী হয়ে নেবেন। উজু গোসল করবেন কিনা? অবশ্যই গোসল করে পাক পবিত্র হয়ে নেবেন। পাক পবিত্র হয়ে নেবেন। কিন্তু এই নকশাটি এখানে বিসমিল্লাহির রহমানির রহিম দেওয়া যাবে না। আরও একটা কথা, এই নকশাটায় আপনি কোনো সাদা কাগজে লিখতে পারবেন না। আপনার এর জন্য দরকার হবে ভূজপত্র। ভূজপত্র বা ভোজপাতা, যেটাকে বলা হয়, ডাইরেক্ট বলে দিলাম ভোজপাতা। সামনে 3টে আগরবাতি, একটা মোমবাতি জ্বালাবেন কিনা? অবশ্যই সামনে 3টে আগরবাতি, একটা মোমবাতি জ্বালাবেন এবং গায়ে আতর খুশবু মাখবেন, মুখে মিষ্টি জাতীয় দ্রব্য রাখবেন। আর এরকম যে জাফরান কালি আছে, সেই জাফরান কালি দিয়ে এই তাবিজ আপনাকে লিখতে হবে 60টা। কয়টা বললাম? 60টা। এখন যাকে আপনি বাধ্য করতেছেন তার লাগবে। আমি ধরুন একটা মেয়েকে বশীকরণের উদ্দেশ্যে, আপনি দেখেন অমুকের মেয়ে অমুক, অমুকের পুত্র অমুকের বাধ্য হোক। আপনি বাধ্যও করতে পারেন বা মহব্বতে পড়ুক, এটাও আপনি লিখতে পারেন। যেটা লেখেন, আপনার লেখা কাজ শেষ। এরপরে ওই 60টি নকশা আপনি এরকম একটা আলিফের একটা আতর নিতে পারেন, বা যে কোনো একটা আতর প্রত্যেকটা নকশার মাঝখানে মাঝখানে লাগাই দিবেন। দেওয়ার পরে এই নকশাগুলো আপনি ভালো করে লাল সুতো দিয়ে 7টা পেঁচাবেন। পেঁচানোর পরে আপনি বাচ্চার যে পুতুল বানায় না, এমনি নরম মাটি আছে, সেরকম নরম মাটি এনে গোল 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 মিষ্টি বানাবেন। মিষ্টি বানাইয়া মিষ্টির মধ্যে একটু ভেঙে তার ভিতরে একটা তাবিজ ঢুকাইয়া আবার ওই মিষ্টিটাকে গোল গোল করে আটকাই দিবেন। মিষ্টিটা এখন ওই মিষ্টির মধ্যে কি থাকলো? তাবিজটা। তার মানে আপনার মিষ্টি হইলো কয়টা? 60টা। তাবিজ কয়টা? 60টা। এখন আপনাকে ওইগুলো শুকানোর পালা। এখন আপনি যদি এটা শুকাইতে চান, এই শীতের দিনে এখন শুকানো ভালো, রৌদ্র আছে। রৌদ্র ছাড়া আপনি কোনো চুলার পিঠে আগুনে ধাপ লাগাইয়া শুকাইতে পারবেন না। এটা হচ্ছে মূল কথা। এরপরে আপনি রৌদ্রে শুকাবেন। শুকাইয়া যখন সাদা হয়ে যাবে, এই কাজটা আর অন্য কোনো দিনে করলেও চলবে না। এক সোমবারে করছেন, পরের সোমবার দিনকে আপনাকে যেতে হবে একটু বাগানে। আজকাল তো আর বাগান টাগান পাওয়া যায় না সেরকম, যেখানে একটু বেশি গাছপালা টাছপালা আছে সেখানে যাবেন। তা আপনার হাতের এই 1 বিঘা পরিমাণে গাড়া করবেন, অর্থাৎ 9 ইঞ্চি পরিমাণে। 9 ইঞ্চি পরিমাণে গাড়া করবেন, একটা গর্ত করবেন। গাড়া তো অনেকে বোঝেন না, গর্ত। গর্ত করে ওই 60টা বল সাজাইয়ে রাখবেন। তারপরে মাটি দিয়ে ঢেকে দেবেন। তারপরে নিজের বাম পায়ের জুতো খুলবেন। বাম পায়ের, পুরুষ হোক আর মহিলা হোক, একটা বাড়ি দিবেন। আর এখানে যার নাম লিখছেন যে অমুকের মেয়ে অমুক আমার বাধ্য হোক, আবার একটা বাড়ি দিবেন, অমুকের মেয়ে অমুক আমার বাধ্য হোক, আবার একটা বাড়ি দিবেন, অমুকের মেয়ে অমুক। 21টা বাড়ি দিবেন। এই কাজটি করে আসবেন 24 ঘন্টার ভিতরে। ওই মেয়ে হোক ছেলে হোক, সে আপনার বাধ্যতা স্বীকার করতে বাধ্য এবং সে আপনার কথা শুনবে। তার মন মেজাজ সব একদম শিথিল হয়ে যাবে। এর থেকে আর সহজ ভিডিও আমি দিতে পারি না। আমি খুব সুন্দর বড় করে যে বানাবো ভিডিও, তাও বানাতে পারি, কিন্তু অত বুঝাইতে গেলে আপনারা ধৈর্য ধারণ করে দেখবেন না, তাই আমি সংক্ষেপে আকারে দিলাম। এই কাজটা একটু কইরা দেখেন। এক সোমবারে করবেন, পরের সোমবারে আর কি এই কাজটা করতে হবে। যেহেতু এই মাটিগুলো শুকাইতে হবে, মাটি কিন্তু ভিতরে ভিজে থাকলে চলবে না, ভালো করে রোদরে শুকাইতে হবে। কোনো চুলার আগুনে শুকানো যাবে না।
আর যদি বুঝতে না পারেন তাহলে 01818608065 এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে, বা এই ডাইরেক্ট নাম্বারে ফোন দিয়ে জেনে নেবেন কিভাবে কি করতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।